মাদারীপুর ও নওগাঁয় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজারো মানুষের। নৌকা চলার আকর্ষণীয় শব্দ আর দর্শকের করতালিতে মুখরিত হয় আকাশ বাতাস। আনন্দে মেতে ওঠেন দর্শনার্থীরা। এমন আয়োজন গ্রামীণ বাংলায় রূপ নেয় পুনর্জাগরণের উৎসবে। কাসর ঘণ্টা, ঢাক আর বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, তার সাথে মাঝিমাল্লার গান আর দর্শনার্থীদের হৈহুল্লোড়ে উৎসবে রূপ নেয় মাদারীপুরের আরিয়ালখা নদে নৌকাবাইচ প্রতিযোগিতা। শুক্রবার পরন্ত বিকেলে এই আয়োজন দেখতে ঢল নামে নানা বয়সী মানুষের। বাইচ উপভোগ করলাম, এটা আমরা খুব আনন্দিত। এই নৌকাবাইচটা হচ্ছে মানুষের মনের খোরাক এবং আনন্দিতের মতো জায়গা। বাহারি নামের 8টি নৌকার প্রতিযোগিতায় জামাই স্বপন বয়রা আর শ্বশুর বাদশা মাতুব্বর প্রথম ও দ্বিতীয় হন। জনগণকে বাইচ দেখাইতে পারছি, এই জন্য অনেক খুশি হয়েছি। আমরা চাই প্রতি বছর এই কমিটি জানি এই বাইচটা দেয়। ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজনের আশ্বাস দেন আয়োজকরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মানুষের সার্বিক সহযোগিতা এবং উৎসাহ যেহেতু পেয়েছি আমরা, এবং আমরা এটা সার্বিকভাবে এটা কন্টিনিউ করব বলে আশা করছি। এবারও নওগাঁর হাসাইগাড়ি বিলে আয়োজন করা হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। রং বেরঙের নৌকা সাজিয়ে 14টি দল অংশ নেয় প্রতিযোগিতায়। এমন নির্মল আনন্দ উপভোগে বিলের দুই পারে ঢল নামে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের। তাদের হৈহুল্লোড়ে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। হাজার হাজার মানুষ আজকে যেমন খেলা দেখলো, আগামীতে যেন এই খেলা উপভোগ করতে পারে। আমাদের পরবর্তীতে যারা প্রজন্ম আসবে সেই প্রজন্ম যেন অবশ্যই এরকম নৌকাবাইচ খেলা দেখে এবং অংশগ্রহণ করে। ঐতিহ্য ধরে রাখতেও তরুণদের অসামাজিক কাজ থেকে বিরত রাখতে এমন উদ্যোগ বললেন আয়োজকরা। নৌকাবাইচ খেলা যেটা ইতিমধ্যে বিলুপ্ত হওয়ার পথে, এই ঐতিহ্যবাহী খেলা যেন সবাই সারা বাংলাদেশে আবার চালু করে। আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা স্থানীয়দের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।